হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে কিভাবে ভিনেগার ছাড়া আমের আচার তৈরি করা যায় আর সেই আচার 1 থেকে 2 বছর সংরক্ষণ করে খেতে পারেন তারই রেসিপি শেয়ার করব। আর এই আচারটি খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। রুটি পরোটা থেকে শুরু করে ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই আচারটা কিন্তু খেতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আচারটি বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ কিছু আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আমগুলো কেটে নিতে পারবেন। এখন এই আমগুলোকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আর আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু এখানে বিছিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি আমের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া আর 2 টেবিল চামচের মতো লবণ। লবণ এবং হলুদটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে লবণ এবং হলুদটা আমের সাথে এভাবে মিশিয়ে নেব। আর এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে 30 মিনিটের জন্য রোদে শুকিয়ে নেব। এরই মাঝে আমি আচারটির জন্য মশলাটা তৈরি করে নেব। আর এর জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 5 ফোড়ন। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনা মরিচ। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কালো সরিষা। আপনারা এখানে সাদা সরিষাটাও ইউজ করতে পারবেন। এরপর সবগুলো মশলা আমি এভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। যখন মশলাটা থেকে একটু আলাদা একটা ঘ্রাণ বেরোবে এবং এটা দেখতে একটু সোনালী বর্ণের হয়ে যাবে, তখন আমি মশলাটা চুলা থেকে নামিয়ে নিব। আর এটাকে গুঁড়া করে নিব, যেন এটা আমি আচারের লাস্টে ব্যবহার করতে পারি। আচারটি বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে 250 গ্রাম সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোটা 5 ফোড়ন। এরপর একটা বড় সাইজের রসুন আমি খোসা ছাড়িয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এরপর আমি এভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। আপনারা যারা নিরামিষভোজী তারা কিন্তু এই রসুনটা এখানে স্কিপও করতে পারেন, তবে রসুন দিলে আচারে একটু খেতে বেশি ভালো লাগে। আর এভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আগে থেকে যে লবণ হলুদ মিশিয়ে আমটা রোদে শুকিয়ে নিয়েছিলাম, সেই আমটা আমি এখন এর ভিতরে দিয়ে দিব। আর আমটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো আমটা এভাবে ভেজে নেব। আমটা এভাবে ভেজে নেওয়ার ফলে যখন আমের গায়ের রং একটু লালচে হয়ে আসবে, তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কেজি আমের জন্য 250 গ্রাম চিনি ইউজ করেছি, তবে আম যদি টক বেশি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নাড়ার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন চিনি কিন্তু গলে এভাবে পানি ছেড়েছে। আচারটি বানানোর জন্য কিন্তু আমরা আমগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিইনি। যে চিনি দিয়েছি, চিনি থেকে যে পরিমাণ পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু আমটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আর আচারটাও কিন্তু অনেক বেশি মজার হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পরে কিন্তু এখানে অনেকটা পানি বেরিয়ে গেছে। আর এভাবেই কিন্তু বারবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে একটু ধরে না যায়। আর দেখুন এই চিনির পানিতেই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। আপনারা এখানে চাইলে ভাজা জিরের গুঁড়াটাও ইউজ করতে পারবেন, তাহলে খেতে আরো বেশি স্বাদের হবে। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নেব। আর এভাবে নাড়ার ফলে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে আমরা যে মশলাটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলার গুঁড়াটা। আর এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমগুলোকে মিশিয়ে নেব। এরপর আমি অনবরত নেড়ে চেড়ে আমগুলোকে আরো 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিব, যেন এটা নিচে ধরে না যায়। আর এভাবে নাড়তে নাড়তে দেখুন কিন্তু আচারটা অনেকটা কালারফুল হয়ে গেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এটা নামিয়ে নিব। দেখুন এরই মাঝে আমাদের কিন্তু হয়ে গেল খুবই মজাদার আমের আচার। আর এই আমের আচারটা বানানো কিন্তু খুবই সহজ, আর এটাতে কিন্তু আমি কোনো প্রকার ভিনেগার ইউজ করি নাই।
ভিনেগার ছাড়াই আপনারা কিন্তু এটা কাচের বয়মে রেখে 1 থেকে 2 বছর অনায়াসেই সংরক্ষণ করতে পারবেন। আর আমের এই আচারটা কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে বা যেকোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।